হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এই ভিডিওটা করার একটা স্পেশাল কারণ আছে। কারণটা আপনারা ঠিকই জানতে পারবেন। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, কিন্তু আমি এখন ছাড়ছি আপনাদের জন্য। যাই হোক, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। ক্যাব করে নিলাম। ক্যাবে উঠেই আমরা যাচ্ছি সাউথ ইন্ডিয়া শপিং মলের দিকে। এটা হলো হায়দ্রাবাদে ওয়ান অফ দ্য ফেমাস শপিং মল বলতে পারেন। আমিরপেটের কাছাকাছি যে ব্রাঞ্চটা আছে সেইখানেই আমরা যাচ্ছিলাম। বেশিটা হয়তো শ্যুট করিনি, কিন্তু কিছু কিছু তো শ্যুট করেইছি। দেখুন রাস্তাঘাট হায়দ্রাবাদের এত সুন্দর, এত ক্লিন। আমার তো খুব ভালো লাগে এই শহরটা। যাই হোক, আমরা সাউথ ইন্ডিয়ান শপিং মলের অনেকটা কাছাকাছি চলেই এসেছি, যেটা আমিরপেট মেট্রো স্টেশনের একদম গায়ে লাগানো। দেখতেই পাচ্ছেন শপিং মলটা কতটা বড়। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে অবধি সবটাই শাড়ি, কুর্তি, বাচ্চাদের জামা কাপড়, পাঞ্জাবি, ছেলেদের বিভিন্ন রকম জামা কাপড় সব কিছু অ্যাভেলেবেল আছে এই মলটাতে। আর ইভেন লো বাজেট টু হাই বাজেট সব রকমের শাড়ি সব কিছু আছে। আমার তো প্রচন্ড ভালো লেগেছে জায়গাটা। তাহলে বুঝতে পারছেন কি, আমি এখানে আমার জন্য একটা সুন্দর দেখতে শাড়ি নিতে এসেছিলাম। যাই হোক, আমার বরকে তো আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম যে একটু শ্যুটটা করে দিক, কিন্তু জানি না সেই মাঝে মাঝে মাথা কেটে দিচ্ছে, এই কেটে দিচ্ছে। যাই হোক, চেষ্টা করেছে নেওয়ার। তো এইটা হলো আমাকে এই শাড়িটা পরিয়ে ট্রায়াল করিয়ে দিচ্ছে। তো শাড়িটা দেখুন খুব সুন্দর, প্লাস এমনও না যে খুব হাই বাজেটের শাড়ি। মোটামুটি আমার যতদূর মনে আছে সায়া, ব্লাউজ আর শাড়ি মিলিয়ে যখন ওদের এখানে ডিসকাউন্ট চলছিল, তো ওই 2500-এর কাছাকাছি পড়েছে। তো বুঝতে পারছেন কতটা ডিসকাউন্ট। আর প্লাস এটা একটা বানারসি পাট্টু শাড়ি। শাড়িটা খুব সুন্দর লাগছে না দেখতে, আপনারা বলুন। তো যাই হোক, এখানে ক্যাশ কাউন্টারে গোলু চলে এসে অলরেডি পেমেন্ট করে দিচ্ছে। আর এরপরেই আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। ওখানে গিয়ে আমার ব্লাউজের একটু ফিটিং দেওয়ার ছিল, তো আমরা বসেছিলাম। এটাও ফ্রি অফ কস্ট। জানি না কেন এখানে এসে আমার কয়েকটা সিলভার জুয়েলারি পছন্দ হয়ে গেছিলো, তো নিজের জন্য কয়েকটা সিলভার জুয়েলারি নিয়েছি। এটাও সাউথ ইন্ডিয়ান শপিং মলের এখানেই আছে। ও তো না করছিল। যাই হোক, শপিং টপিং হয়ে যাওয়ার পরে ঠিক সাউথ ইন্ডিয়ান শপিং মলের অপোজিট সাইডে এখানে একটা ফ্রুট ভেন্ডার বসে, প্লাস প্যাটিসও মনে হয় বিক্রি করে। তো আমি তো এখানে এসে মৌসম্বি জুস প্রায়ই খাই। আমার খুব ভালো লাগে, মানে ক্লিন একদম ফ্রেশ করে সব প্রিল করে বানায়। আমার খুব ভালো লাগে এখানকার জুস। প্লাস সাইডেও অনেক কিছু পাওয়া যায়, চিকেন, তারপরে বিরিয়ানি, সব কিছুই পাওয়া যায়। তো সব কিছু হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। নাও উই আর ওয়েটিং ফর আওয়ার ক্যাব অ্যাগেন। আর অলরেডি তখন মানে প্রচণ্ডই ভিড় ছিল, বিকেল হয়ে গেছিল। তো এই উঠে আমরা আবার চলছি আমাদের ফ্ল্যাটের দিকে। এখন যাব আমরা ফ্ল্যাটের দিকে আবার। তো এটা হলো রাস্তাটা। এটা হলো ডে 1 অফ দ্য কি বলবো, যে শপিং টপিং এগুলো দেখালাম আপনাদের, এটা ডে 1 ছিল। মেন যে যার জন্য এই শপিংগুলো করা হচ্ছিল, সেই কারণটা কি, কেন, সেটা আপনারা এইখানেরই ভিডিওতে দেখতে পাবেন। কেন, কি অকেশনটা, তো ওয়েট করে থাকুন। তো যা যা জিনিস কিনেছিলাম তার মধ্যে হলো এইটা শাড়িটা। এই যে এই দোকানটা সত্যিই খুব ভালো লাগে। আর যাই হোক, শাড়ির সাথে ম্যানিকুইন থেকে আমরা খুলে নিয়ে চলে এসেছি। শাড়ির ব্লাউজ তো এখন বানানো যাবে না, বানাতে পারবো না, তার জন্য এইটা ম্যানিকুইনে এই ব্লাউজটা ছিল, ভাল লাগছিল দেখতে। তো এই ব্লাউজটা কিনেছি, আর অল্টারেশনও ওরা করিয়ে দিয়েছে। ব্লাউজটাও খারাপ না, ব্লাউজটাও খুব সুন্দর দেখতে। এই যে ভেলভেটের উপরে ব্লাউজটা, আর এটা হলো শাড়িটা। খারাপ লাগছে না, বেশ ভালোই। আর কি বলবো, মানে এখানে সায়া আছে, পেটিকোট। এইবার যেটা আরও কিনেছি সেটা হলো সিলভার জুয়েলারি কিনেছি।
সেখান থেকে এখানে ওরা ওই দিয়ে দিয়েছে, কি যেন বলে, পেমেন্টের সব ইয়েগুলো। এবার আমি যেটা কিনেছি সেটা দেখাই। এই যে দুখানা জিনিস, এই যে এই সিলভার জুয়েলারিগুলো আমি কিনেছি। এটা হলো পায়ের আংটি টাইপের যেটা হয় আর কি, এইটা পায়ে পরার, আর এইটা হলো আংটি, একটা ছোট আংটি কিনেছি, সিলভার জুয়েলারি দুটোই। কিউট দেখতে। ইম্পর্টেন্ট থিং যেটা আমি কিনেছি সেটা হলো এই জিনিসটা। এখনই খুলে দেখাচ্ছি কি আছে এর মধ্যে। আমিও ঠিক জানি না কি করে, ও আচ্ছা এইরকমভাবে খুলতে। যাই হোক, এটা হলো হনুমান চাল্লিশা, সিলভার কোটেড পুরোটা আছে। খুব সুন্দর জিনিসটা, আমার খুব ভালো লেগেছে। তো গাইজ, ওই শপিং করার 2 দিন পরের এই ভিডিওটা শ্যুট করা ছিল। আমি একদম রেডি হয়ে গেছি, আমার হাবিও রেডি হয়ে গেছে। একটু লেট হয়ে গেছিলাম সেদিনকে, কারণ অনেক বৃষ্টি পড়ছিল, গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো আমাকে কেমন লাগছে? একটু গোলুমলু হয়ে গেছে বলুন। আচ্ছা, এই যে আমরা এখন যাচ্ছি সাইনাকপুরি কালীবাড়ির দিকে, এটাও হায়দ্রাবাদে। আমাদের যেখানে বাড়ি সেখান থেকে অনেকটাই ডিস্টেন্সটা, প্রায় 1.5 আওয়ার্স মতন লেগেছে। এবার এই কালীবাড়িতে কেন যাওয়া হচ্ছিল সেটা বলি। কারণ এটা আমার 5 মাসের স্বাদ, যেটা পঞ্চামৃত স্বাদ। এবার ব্যাপারটা হলো, আমার তো এখানে কেউ নেই বড়রা, শুধু আমার হাজবেন্ড আর আমিই আছি। তাই সবাইকে জিজ্ঞেস করে নিয়ে এই মন্দিরে যাওয়া। আর এখানে মোটামুটি প্রচুর বাঙালিরা ভর্তি। আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে দুর্গাপুজোর ডান্সের প্র্যাকটিস চলছিল। আর এই কালীবাড়িটা অনেকটাই দক্ষিণেশ্বর কালীবাড়ির রেপ্লিকা বলতে পারেন। ওখানেও অনেক বাঙালি ভর্তি ছিল যারা এসেছিল পুজো দিতে। আর হ্যাঁ, বাট একটা জিনিস একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সেটা হলো এখানে না ভোগ খেতে গেলে আগের থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে। কারণ আমার মানে একদমই আগের দিনও যদি অনলাইন বুকিং করে রাখেন তখনই এখানে ভোগ পাওয়া যাবে, কারণ লিমিটেড স্টক করে। তো সেখানে আমি ভোগ পাইনি, তাই আমি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। যাই হোক, আমার আস্তে আস্তে শাড়িও ছিঁড়ে গেছিলো, আমার ব্লাউজও ছিঁড়ে গেছে, মানে কি বলবো, টাইট করে বেঁধেছিলাম তো তাই। কিন্তু ভালো করে সবটাই অনুষ্ঠান হয়ে গেছে, যেটার জন্য আমি এতটা বৃষ্টি পড়ছিল যে বৃষ্টির আওয়াজও হয়তো আপনারা শুনতে পাবেন। এখানে আমাদেরই পুজো হচ্ছিল। পুজো হওয়ার পরে খানিকক্ষণ পরে আমরা অঞ্জলি দিই। অঞ্জলি দেওয়ার পরে প্রসাদ খেয়ে আমরা এখন রেডি। এই যে আমার লুক, আর একবার আমি দেখিয়ে দিই, এরকম করে আমি একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। মন্দিরটা আর একবার একটু ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর এবার আমাদের প্রায় যাওয়ার পালা চলে এসেছিল। আমরা ক্যাব তাড়াতাড়ি বুক করে নিয়েছি, আর এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আর দেখতে পাচ্ছেন কত হনুমান এসছে, বাপরে। ফাইনালি এতক্ষণ পরে আবার ক্যাবে উঠলাম, একটু শান্তি পেলাম। কিন্তু সেদিনকে না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ ধরে না খাওয়া, এটাই। আর একবারে গিয়ে পঞ্চামৃত খেয়েছি, মুখটাও মিষ্টি হয়ে গেছিলো, তাই শরীরটা খুব খারাপ করছিল। আর মোটামুটি 4-5 ঘন্টা না ভাবছিলাম মনে মনে বেবিটার যেন কোনো ক্ষতি না হয়। ঠাকুরের কৃপায় কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। আর কিন্তু শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। যাই হোক, একটু তো মানতে হয়, পুজো বলে কথা। তো আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরেই একটা ছোট্ট ফাংশন ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন টিভিতে গান চলছে। অতটা ক্লিন নেই, কারণ সবাই চলে এসেছিল রান্নাতে হেল্প করতে আমাকে। এটা ছিল আমার বন্ধু পূজা, ও পনির রান্না করছিল, আর ওর মুখ দেখাবে না বলছিল। আর এইসব আমরা কেটে রেখেছিলাম আগের দিন। আর যাই হোক, এইখানে প্রভাত, ও আমাদের কোক, খুব ভালো ছেলে, আমাদেরকে হেল্প করছিল। ছোট ভাইটা এত কিছু করছে, ও উড়িষ্যাতে বাড়ি। যাই হোক, এইখানে আমি এসে পুজো টুজো সব দিয়েছি, পুরো ঠাকুরকে গুছিয়ে পুজো দিয়েছি। সেদিনকে গণেশ চতুর্থীও ছিল, তাই
আর এখানে বসে আমরা এখন সবাই সিঙ্গারা খাচ্ছি, গল্প করছি। পনিরটা অলমোস্ট ডান। এবার ছিল আমার রান্না করার পালা, যেটা ছিল ফ্রাইড রাইস। আমি করেওছি, আমি পুরোটা করিনি কারণ শরীরটা খারাপ লাগছিল। তারপরে আমার নিচের পিসিরা সব চলে এসেছিলো, এনারা আমার বাড়িতে কাজ করেন, ওনাদেরকেও বলা হয়েছিল, ওরাও চলে এসেছিলো। আমরা খুব হাসি মজা গল্প করছিলাম। দিনটা প্রচণ্ড ভালো কেটেছে, সবাই কিছু না কিছু করেছে, হেল্প করেছে, মজা করেছি আমরা। আমারকে সাজিয়ে দিয়েছিল খাবারগুলো 5 রকম ভাজা দিয়ে, প্রচণ্ড ভালো কেটেছে। সো এটাই দ্য এন্ড অফ দ্য ভিডিও। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা শেয়ার, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল।